আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1-এর আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের শেষ পর্ব। এই শেষ পর্বে আমরা 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো চলো 14 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করি। 14 নম্বরে বলা আছে x² + 10x + 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তা আমরা আগের পর্বে বলেছি যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে তোমাকে দুইটি রাশি লাগবে, অর্থাৎ এ বি এর সূত্র অনুযায়ী করতে হবে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে একটি রাশি আছে, তাই এই রাশিটাকে ভাঙিয়ে দুইটি রাশি বানাতে হবে। তখন একটা রাশিকে এ আর একটা রাশিকে বি ধরে আমরা এই রাশিটাকে করতে পারবো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। তো চলো এখান থেকে দুইটি রাশি বের করার চেষ্টা করি। আমরা লিখলাম রাশিটি। এখন দেখো এটা একটা মিডল ফ্যাক্টরের অঙ্ক। তোমরা নিচের ক্লাস থেকে মিডল ফ্যাক্টর শিখে এসেছো। তো মিডল ফ্যাক্টর যাদের দুর্বলতা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখো এখানে শেষে যে সংখ্যাটি রয়েছে এবং শুরুতে যেই চলক রয়েছে তার আগে কিন্তু একটা সহগ থাকে। তো x² এর সহগ কিছু দেখা যাচ্ছে না, তার মানে 1। তুমি কি করবে? 24-এর সাথে 1 গুণ করবে। তো গুণ করলে কত হয়? গুণফল হয় 24। অর্থাৎ এমন দুইটি সংখ্যা নিবে যাদের গুণ করলে কত হয়? 24। আর যোগ অথবা বিয়োগ করলে কত হয়? 10 হয়। তুমি একটু খেয়াল করে দেখো, 6 আর 4 এদেরকে গুণ করলে কত হয়? 24। আবার এদের যোগ করলে কত হয়? 6 আর 4 10 হয়। তাহলে আমি 10x এর পরিবর্তে কি লিখব? একটা লিখব 6x আর একটা লিখব 4x। কেন? কারণ এটা হচ্ছে মিডল ফ্যাক্টর, তাই এই সাইড এবং ওই সাইডের কোনো পরিবর্তন হবে না, শুধু মিডলের পরিবর্তন হবে। তাই x² + 6x + 4x আর লাস্টে 24-এর 24 লিখব। এখন দেখো আমরা এখান থেকে জানি x কমন যায়, কারণ এখানে দুইটা x আছে, এখানে একটা x কমন নিলে এখানে একটা x থাকে, এখান থেকে 6। আর এখানে আর এখানের মধ্যে দেখো এখানে আছে 4, এখানে আছে 24, এর মধ্যে 4 কমন যায়। 4 কমন নিলে এখান থেকে x আর এখান থেকে 6। তাহলে এই যে লাইনটা পেয়েছি, এখানে দেখো এই অংশে আছে x + 6, এই অংশেও আছে x + 6। অর্থাৎ এই দুইটার মধ্য থেকে আবার আমরা x + 6 কি নিতে পারি? কমন নিতে পারি। কমন নিলে এই পক্ষে থাকে x প্লাস আর এই পক্ষে থাকে 4। এখন দেখো আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী একটা রাশি থেকে আমরা দুইটা রাশি বের করতে পেরেছি। এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে এই দুইটা রাশি থেকে দুইটা বর্গের অন্তর রূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করা। এখন তাই আমরা কি করে নিই? তোমাদের হয়তোবা মনে আছে যে প্রথম রাশি যেটা, সেটাকে আমরা a ধরতে পারি, এবং দ্বিতীয় রাশি যেটা সেটাকে আমরা কি ধরে নিই? b ধরে নিই। তো তাহলে রাশিমালাটা দাঁড়াবে কি? সুতরাং প্রদত্ত রাশিমালা, তাহলে ওই যে রাশিটা ছিল সেখান থেকে আমরা দুইটা রাশি পেয়েছি, সেটার প্রথমটাকে ধরেছি a, দ্বিতীয়টাকে ধরেছি b। তাহলে এই x + 6কে ধরেছি a আর x + 4কে ধরেছি b, সেটা লিখে নিলাম। লিখার পরে এ বির ফর্মুলাটা তোমরা সুন্দর করে লিখে দিবে নির্ভুলভাবে। তোমরা জানো ফর্মুলাটা, a + b/2² - a - b/2²। লিখে দেওয়ার পর এখানে তোমরা কি করবে? এখানে তোমরা a এবং b মানে কি সেটা বসাই দিবে। a মানে কত? x + 6, আর প্লাসের প্লাস, b মানে হচ্ছে x + 4 আর এই 2 এর 2, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিবে। তারপরে মাইনাস দিলাম এই ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, আর এর মান কত তোমরা জানো, x + 6 আর মাইনাস কি b, অর্থাৎ b এর যে মান আছে সেটা যাবে মাইনাস। b এর মান হচ্ছে দুইটা, একটা b এর মানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে 4, দুইটাই প্লাস আছে। তাই যেহেতু b এর আগে মাইনাস আছে, তাই x প্লাস থাকলেও মাইনাস থাকার কারণে এক্সটা হয়ে যাবে মাইনাস, আর 4 প্লাস আছে সেটাও কি হয়ে যাবে? মাইনাস। ওকে,
অর্থাৎ তোমরা আবারও শুনে রাখো যে যদি কোনো রাশির আগে মাইনাস থাকে তাহলে মাইনাস থাকার কারণে সেই প্লাসটা আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর ওই যে তার সাথে আরেকটা অংশ +4 সেটাও কি হয়ে যাবে -4। এখন দেখো এক্স আর এক্স যোগ করলে হয় 2x প্লাস 6 আর 4 যোগ করলে কত হয় 10, আর নিচে 2 এর 2 লিখলাম। এখন দেখো এক্স আর এক্স -x আর +x কাটা চলে যায়, থাকে কত 6 -4, তার মানে 6 থেকে 4 গেলে থাকে 2। এখন দেখো আমরা নিচের যেই 2 আছে ও দুই সাইডেরই এই 2টা বাদ দেওয়ার চেষ্টা করব। কিভাবে বাদ দেওয়া যায়, উপরে যেহেতু লব আছে লবের থেকে আমরা 2 কমন নেওয়ার চেষ্টা করি। 2 কমন নিলে এখান থেকে x, আর এখানে 10 থেকে 2 কমন মানে 2 ভাগ গেলে থাকে 5। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি। আর এখানে 2/2 হোল স্কোয়ার। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেট লাগতেছে না তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটই রেখেছি। ইকুয়াল টু দেখো এই 2 কাটা যায়, থাকে কি x + 5 হোল স্কোয়ার মাইনাস এই 2 কাটা গেলে কত থাকে 1। এই যে দেখো এই যে একটা বর্গ এই যে একটা বর্গ, তাহলে কি এই রাশিটাকে আমরা দুইটা বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারলাম। এটাই হবে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অনুশীলনীর সর্বশেষ সমস্যাটি সমাধান করা শুরু করব। সেটা হচ্ছে 15 নম্বর সমস্যা। সেখানে দেওয়া আছে যে a⁴ + a² × b² + b⁴ = 8 এবং a² + ab + b² = 4 হলে কতে বলা হয়েছে a² + b² এবং খতে বলা আছে ab এর মান কত। অর্থাৎ এখানে দুইটা রাশির মান নির্ণয় করতে হবে এবং দুইটা রাশি দেওয়া আছে। তাই খেয়াল করে দেখো, প্রথম রাশিতে হচ্ছে a এর পাওয়ার সর্বোচ্চ 4 এবং দ্বিতীয় রাশিতে a এর পাওয়ার সর্বোচ্চ 2। তাই আমরা একটা কাজ করব, প্রথম রাশি নিয়ে কাজ করা শুরু করব, সেখানেই দেখবা আমরা এই দ্বিতীয় রাশিটা ব্যবহার করে আরেকটা রাশি বের করতে পারবো। তা আমরা শুরু করি প্রথম রাশিটা কিভাবে ভাঙানো যায়। তাই যেহেতু বা দেওয়া আছে তুমি দুইটাই লিখতে পারো, a⁴ + a² b² + b⁴ = 8 লিখলাম। এখন দেখো যেহেতু এটার পাওয়ার 4 আছে তুমি এটাকে লিখতে পারো a² হোল স্কোয়ার। আর যেহেতু সবগুলাই প্লাস তাই তুমি চেষ্টা করবা এটাকে a² + 2ab + b² এর সূত্র অনুযায়ী ভাঙাতে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে চেষ্টা করবা a² - 2ab + b² এর সূত্র। তাই যেহেতু প্লাস আছে তাই কি হবে a² প্লাস সূত্রে 2, a কি ধরছো a², তাহলে b কি হবে b² প্লাস b² হোল স্কোয়ার। এখন দেখো a4 এর পরিবর্তে a² a4 হয়, আর এখানে তোমার ছিল a² b², কিন্তু তুমি সূত্র মিলাতে গিয়ে কি করেছো একটা 2 এনেছো, তার ফলে হয়ে গেছে কি 2a² b²। তোমার ছিল একটা a² b², তুমি সূত্র মিলাতে লিখেছো দুইটা a² b², তার মানে কি একটা a² b² তুমি বেশি নিয়েছো, তাই ওইটা পিছনে কি করে দিবে মাইনাস করে দিবে। কেন মাইনাস করে দিবে, কারণ তুমি ইচ্ছা করলেই বেশি নিতে পারো না, আর যদি বেশি নিতেই হয় তাহলে কি সেটা বেশি নিলে সেটা কমায় দিতে হবে। যদি এখানে আমরা 3টা নিতাম, এখানে একটা ছিল তাহলে 2টা বিয়োগ করতাম। ওকে, আর দেখো b² আর a² b4 হয়, অর্থাৎ এই দুইটা ঠিক আছে, মাঝখানেরটা বেশি নিয়েছিলাম তাই কমিয়ে দিয়েছি, আর ডান সাইডে আছে 8। তাহলে a² + 2ab + b² কি সূত্র a + b হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস, আর a² b²কে তুমি কি ab হোল স্কোয়ার লিখতে পারো, কারণ এর স্কোয়ার করলে a², b এর স্কোয়ার করলে b²। এখন দেখো আবার সূত্রে নেওয়া যায়, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a² - b², তো তোমরা জানো a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। a বলতে এটা প্লাস b হচ্ছে ab, আবার কি a লিখে a + b যেমন এটা হবে a - b লিখলাম।
তোমরা একটু খেয়াল করো প্রশ্নে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে 4। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি বসাতে পারবো 4 বসাতে পারবো। আগে পিছে যেহেতু প্লাস আছে তাই আগে পিছে থাকলে কোনো সমস্যা নাই, তাই আমরা এটার পরিবর্তে 4 বসিয়ে দিলাম। এ বিটাকে একটু সামনে ঘুরিয়ে লিখলাম সাজানোর জন্য 8। ঠিক আছে, তোমরা লিখতে পারো এটা কি মান বসাইছো প্রশ্ন থেকে, তাই মান বসিয়ে তাই বা 4 এখানে কি আছে গুণ, তাই 4কে আমরা কোথায় পাঠিয়ে দিব ওই সাইডে 8-এর কাছে পাঠিয়ে দিব। তো 8 আছে ওই পাশে আর 4 গুণ থাকার কারণে ওই সাইডে যে 4 ভাগ হয়ে যাবে। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে 2। ওকে, তো এখন তুমি দেখো এই খণ্ডটা থেকে করতে করতে তুমি এই অংশটা পেয়েছো, আর প্রশ্নে আরেকটা অংশ আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর তুমি বের করেছো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার মান 2। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমাকে যে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখনও তো বের হলো না, বা এ বি বের করতে হবে সেটাও তো এখনও বের হলো না, তাহলে কি আমার অঙ্কটা হয়েছে? হ্যাঁ, তোমার অঙ্কটা হয়েছে, কিন্তু অঙ্কটার আরও কিছু অংশ বাকি রয়েছে। এখন তুমি কিভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান বের করতে পারো এখন সেটা দেখব। সেই অংশে শুরুতে কতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, তাই এই মানটা যদি তুমি বের করতে চাও তুমি একটু খেয়াল করে দেখো এই রাশি এবং এই রাশি এই দুইটা রাশি প্রায় সেম, খালি মাঝখানে এখানে আছে মাইনাস এ বি আর এখানে হলো প্লাস এ বি। তাই এই দুইটা রাশিকে তুমি যদি যোগ করে দাও তাহলে কি মাইনাস এ বি প্লাস এ বি কাটা চলে যাবে, কাটা গেলে কি থাকবে একটা এ স্কোয়ার একটা এ স্কোয়ার, দুইটা এ স্কোয়ার আর বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, ওখান থেকে কি তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে নিতে পারবে। ওকে, তাহলে আমরা আগে কি করব ওই দুইটা রাশিকে যোগ করব। তাই উপরের রাশিটা আমরা লিখে নিই যে যেহেতু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর এই রাশিটা ছিল কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এখন আমরা যদি কি করি যোগ করি, সাইডে লিখলাম যোগ করলে দেখো এই প্লাস এ বি মাইনাস এ বি কাটা যায় আর থাকে কত এ স্কোয়ার আর এ স্কোয়ার কত থাকে 2 এ স্কোয়ার, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার 2 বি স্কোয়ার, 2 আর 4 প্লাস করলে কত হয় 6। এখন উভয় সাথেই 2 আছে, আমরা 2টা কমন নিলাম, তাহলে এখান থাকে এ স্কোয়ার এখান থাকে বি স্কোয়ার ইকুয়াল টু 6। এখন এটার সাথে 2 গুণ আকারে আছে, ওই সাইডে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ করলে ভাগফল হয় 3। দেখো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 পেয়ে গিয়েছি। এখন আমাদের পরের কাজটি হচ্ছে খতে এ বি এর মান চাওয়া হয়েছে। দেখো এই মানটা এবং এই মানটা দিয়ে আমরা যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, ঠিক এই দুইটা মান দিয়ে আমরা আবার কি পাবো এ বি পাবো। কীভাবে সম্ভব? তোমরা আগে কি করেছো যোগ করেছো, যোগ করার ফলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছো। এখন যদি বিয়োগ করে দাও এটার থেকে এটা বিয়োগ করে দাও, বা দুঃখিত এটার থেকে যদি এটা বিয়োগ করে দাও তাহলে তুমি কি পাবে তখন এ বি এর মানটা পাবে। আসো আমরা করে দেখি। তোমরা খেয়াল করে দেখো আমি দুইটা রাশি উপরে নিচে লিখেছি, এই উপরের রাশিটা তোমরা প্রশ্নেই পেয়েছো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এটা তোমরা প্রশ্নেই পেয়েছো। আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই মানটা তোমরা বের করেছো। তাহলে আগের অংশে আমরা কি করেছিলাম এই দুইটা যোগ করেছিলাম, তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি যোগ করে, তাই এখন আমরা কি করব বিয়োগ করব। তাই যদি বিয়োগ করি তোমরা জানো এখানে বিয়োগ চিহ্ন দিতে হয়, বিয়োগ আছে তাই এখানে দিতে হয় যোগ, আর এখানে যোগ আছে এখানে দিতে হয় বিয়োগ চিহ্ন, এখানে যোগ আছে তাই এখানে বিয়োগ চিহ্ন। তাই আমরা কি লিখব এখানে বিয়োগ করলে দেখো এ স্কোয়ার কাটা চলে যায়, আর এই মাইনাস এ বিটা বিয়োগ করার কারণে কি হয়ে গেছে প্লাস এ বি, তাহলে এ বি আর প্লাস এ বি কী হয়ে যায় 2 এ বি, মানে দুইটা এ বি।
আর বি স্কোয়ার, আর এই প্লাস বি স্কোয়ারটা হয়ে গেছে কি মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারে কাটা চলে যায়। তাহলে বাম পক্ষে থাকে শুধু এ বি প্লাস এ বি, কত থাকে 2ab, আর ডান সাইডে দেখো 4 থেকে 2 গেলে থাকে 2। এখন আমরা যদি এ বি বের করতে চাই তাহলে ওই ডান সাইডের 2 এর নিচে এই 2টা ভাগ চলে যাবে, কারণ এই 2টা এ বির সাথে গুণ আকারে রয়েছে। এখন 2 আর 2 ভাগ করলে ভাগফল হবে 1, সুতরাং এ বি ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটার মান আমরা কত পেয়েছি? সেটার মান পেয়েছি আমরা 3 এবং এ বির মান পেয়েছি 1, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা অত্যন্ত ধৈর্যের সাথে এ অধ্যায়ের ধারাবাহিক সমাধান দেখেছো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোনো বোঝায় সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। এবং আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা সামনে অন্য কোনো অধ্যায় নিয়ে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথে থাকো। আল্লাহ হাফেজ।